যে রাধে সে চুল বাঁধে। হ্যাঁ, এমন এক নারীর কথা তুলে ধরব আমরা আমরা জাগরণ বাংলা নিউজের পর্দায়। আজ আপনাদের সঙ্গে পরিচয় করাবো হাওড়া গ্রামীণ জেলার অন্তর্গত খড়িয়প গ্রামে লড়াকু মেয়ের সাথে। ছোটবেলা থেকেই লড়াই করে গড়ে তুলেছে নিজের একটি নাচের স্কুল। আর যে স্কুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু ছাত্রছাত্রী ভিড় জমায় তার শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে। হ্যাঁ, একদমই ঠিকই শুনছেন। আসুন জেনে নিই অনুসুয়া মান্নারিতের জানা অজানা কিছু তথ্য। এই ডান্স একাডেমি কিভাবে এর উত্থান, কোথা থেকে অনুসুয়া শুরু করেছিল, আর যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই লড়াইটা কেমন ছিল, শুনবো অনুসুয়ার মুখ থেকে। সরাসরি জেনে নেব। এই প্রতিবেদনটি পুরো দেখতে থাকুন। বাংলাতে একটা প্রবাদ আছে, যে রাঁধে সে চুলো বাঁধে। এমন একটা মানুষের সঙ্গে আজকে পরিচয় করাবো আপনাদের সাথে। ছোট থেকেই যে লড়াই করে বড় হয়েছে, যে গোটা একটা স্কুল হাওড়া জেলার মধ্যে নৃত্যাঙ্গন ডান্স স্কুল পথ দেখাচ্ছে যুব সমাজকে। আসুন জেনে নিই ওনার থেকে কিছু কথা। দিদি নমস্কার। নমস্কার সৌরভ। প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আমার কাছে আসার জন্য বা আমার স্কুলের বিষয়ে তোমরা জানতে চেয়েছো। সত্যি আমি খুব লাকি, বা আমার নৃত্যাঙ্গন ডান্স একাডেমিকে যে এই জায়গায় দাঁড় করাতে পেরেছি তার জন্য মানে আজকে সত্যি আমি খুব খুশি। আচ্ছা, কত বছর ডান্স শেখানো হচ্ছে? দেখো, আমার ছোটোবেলাটা শুরু হয় বিহারে শুরু হয়। আমি ছোটোবেলায় বিহারে মানুষ হই। তারপরে ক্লাস 2 এখানে চলে আসি, মামার বাড়ি থেকে মানুষ হয়েছি আমি। আর 2 থেকে আমার নাচ শেখা শুরু। প্রায় ধরো 27-28 বছর আমি নাচ শিখেছি। আর আমি নাচ শেখাচ্ছি 18। বর্তমানে স্টুডেন্ট কত? 18-19 বছর নাচ শেখাচ্ছি। এখন বর্তমানে স্টুডেন্ট আমার 300 আপ। 300 350 আপ। আচ্ছা, তো এর পাশাপাশি কী কী নাচ শেখানো হয়? পিওর ক্লাসিক্যালের মধ্যে ভরতনাট্যম শেখানো হয়। এছাড়া রবীন্দ্র, নজরুল, ফোক, ক্রিয়েটিভ আর বলিউড স্টাইল শেখানো হয়। আমাদের নতুন সাবজেক্ট বলিউড স্টাইলটা যাতে স্ট্রং করা যায় সেই জন্যই আমরা রিসেন্ট যোগা ক্লাস শুরু করি। যোগা, জিমন্যাস্টিক আছে, যোগা ডান্স আছে, প্রাণায়াম আছে, অনেক কিছু স্টাইল আছে, ওগুলো আমরা রিসেন্ট শুরু করেছি। বাইরে যখন আসছিলাম দেখছিলাম বহু অভিভাবক বহু দূর দূরান্ত থেকে আসছে আপনার এই নৃত্যাঙ্গন ডান্স একাডেমিতে। তো এত দূর দূর থেকে মানুষ আপনার কাছে আসে, কেমন লাগে? সত্যি খুবই ভালো লাগে। আর তুমি জানো আমি কতটা ভালো শেখাই আমি জানি না, কিন্তু আমার গুরুজি বলতেন যে যে তুমি যদি ভালো শেখাও, তুমি বনে থাকলেও মানুষ তোমার কাছে অবশ্যই আসবে। এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, না, নাচটা আমার পেশা নয়, নাচটা আমার নেশা। হয়তো নাচটাকে নেশা বানিয়ে রাখতে পেরেছি বলেই হয়তো এত দূর দূর থেকে মানুষ আমার কাছে আসেন। আর এখানে এই যে তুমি বলে এই যে সমস্ত কিছু জিনিস আমার লাইফে এসেছে। আমার যে প্রথম গুরুজি ছিলেন সত্যেন চ্যাটার্জি, আমি প্রথম দিন যখন ডান্স ক্লাসে যাই না, আমি আজকে ফিল করি, জানো তো, আজকে ওনার আশীর্বাদে হয়তো আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। প্রথম দিন আমার মধ্যে কী দেখেছিলেন আমি জানি না। উনি আমার মাসিকে ডেকে বলেছিলেন যে ওর নাম কি, বলছে অনুসুয়া, এরকম বলছে, অনুসুয়া আমার বোনঝি হয়। বলছে আমি ওকে দেখে বলছি একদিন যেন নারীর গ্রামে ওকে এক ডাকে লোক চিনবে। আজকে হয়তো নারীর গ্রাম নয়, হয়তো 2জন 4জন 5জন মানুষ যতজনই আমায় চেনেন সেই গুরুর আশীর্বাদেই চেনে। আজকে আমি বলতে চাই অভিভাবকদের, গুরুকে সম্মান করা, গুরুকে ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার। কেন, গুরুর আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো দিন বড়ো হওয়া যায় না। আজকে যে আমি এই জায়গায় দাঁড়িয়েছি না, আমার গুরুর আশীর্বাদেই দাঁড়িয়েছি। কারণ উনি আজকে কিন্তু আমাদের মধ্যে নেই। আমি অনেক কষ্ট পেয়েছিলাম যেদিন ওনাকে হারিয়েছিলাম। কারণ আজকে আমার এই জায়গাটা দেখলে হয়তো উনি সবথেকে বেশি খুশি হতেন যে আমি যেটা বলেছিলাম আজকে হয়তো অনুশ্বাস সেটা ফুলফিল করতে পেরেছে। আমি এখন প্রত্যেক মুহূর্ত যখনই কোনো ভালো কাজ করি। প্রতিদিন শেখানো হয়? হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যেক দিন শেখানো হয়। এভরিডে ক্লাস হয় আমার এখানে। আমার নাম প্রয়াস রিক। আমি নৃত্যাঙ্গন ডান্স স্কুলের একটি স্টুডেন্ট। আর কতদিন ডান্স শিখছো এখানে? প্রায় 6 বছর হবে। আচ্ছা, কেমন শেখায় দিদি? ম্যাম অনেক ভালো শেখায়, আর অনেক মানে প্র্যাকটিস আর জোর দিয়ে শেখায়। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমি ধাইপুর থেকে আসছি, আর আমার নাম দেবজিৎ মাল। আচ্ছা, দিদি প্রচুর ভালো শেখায় এবং ধরে ধরে শেখায়। কোথা থেকে আসছো? খড়ুপ। কত বছর নাচ শিখছো? 9 বছর। তুমি কোথা থেকে আসছো? আমি কোটালপাড়া থেকে আসছি।
কত বছর নাচ শেখো? 1.5 বছর। কোথা থেকে আসছো? রানিহাটি থেকে। কী নাচ শেখো? হিন্দি আর বাংলা। কত বছর শিখছো? হবে 1 বছর হলো। কোথায় বাড়ি? আমার নপাড়া বাড়ি, কোনটা নাচ? আমতা নপাড়া, কোথায় বাড়ি? ঝিকিরা। সিকিরা থেকে আসছো। কত বছর নাচ শিখছো? 5 বছর। কী নাম তোমার? আরাধ্যনাথ, কোথা থেকে আসছো? হাওড়া, ইছাপুর। ইছাপুর থেকে আসছো। কী গানে নাচ, মানে কী নাচ শেখো? হিন্দি, বাংলা, ভারতনাট্যম। কতদিন ধরে আসছো এখানে? 5 বছর। 5 বছর। স্টার্ট করব। কোথা থেকে আসছেন? আমি হাওড়া ইছাপুর থেকে আসছি। আজকে আমার মেয়েকে এটা নিয়ে আমি এই দিদির কাছে 5 বছর নাচ শেখাচ্ছি। তো দিদির সম্পর্কে বলতে গেলে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে দিদির মতো এরকম একজন শিক্ষাগুরু পাওয়া সত্যিই আমরা গার্জেন হিসাবে, মানে আমি অন্তত গার্জেন হিসাবে খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ দিদির যে সহনশীলতা, যত্নশীলভাবে ওনার স্টুডেন্টদেরকে শেখানো, যেটা আমি অন্য কোথাও গেলে আমি পাই না বা শুনিও নি। তো সেই কারণে দিদিকে আমরা অনেক, মানে দিদি আমাদের ছেলে মেয়েদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং খুব স্নেহ নিয়ে নাচগুলোকে শেখায়, যাতে করে এরকম একজন গুরুর ছত্রছায়া যদি আমাদের এই স্টুডেন্টরা থাকতে পারে, তাহলে ওরা ওদের ভবিষ্যৎ আগামীতে ওরা তৈরি করে নিতে পারবে। এটা দেখতে পাচ্ছেন যে অদম্য ইচ্ছাশক্তির বলে এমন একটা মানুষ যে একটা বৃহৎ স্কুল, নৃত্যাঙ্গন ডান্স স্কুল তৈরি করেছে হাওড়া গ্রামীণ জেলার খড়িয়পে। যারা আপনার কাছে নাচ শেখাতে চায়, তো কিভাবে আসবে বা কি বলবেন তাদের? প্রথমত হচ্ছে আমার এখানে ঠিকানা হচ্ছে এটা খড়িয়প, রামকৃষ্ণ মিশন আছে, রামকৃষ্ণ মিশনের ঠিক উল্টো দিকে নৃত্যাঙ্গন ডান্স একাডেমি। আর মোটামুটি নৃত্যাঙ্গন ডান্স একাডেমিকে মানুষ চেনেন। আর এছাড়াও আমার নৃত্যাঙ্গন ডান্স একাডেমির একটা পেজ আছে, ফেসবুক পেজ আছে, ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ডিটেলসে সমস্ত কিছু দেওয়া আছে। আর আমার ফোন নাম্বার থেকে শুরু করে ওখানে সমস্ত কিছু আছে, যদি মনে হয় আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন। আপনারাও আপনাদের ছেলে মেয়েদের আনতে পারেন এই স্কুলের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। ধন্যবাদ।